ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আর একটা নতুন ভিডিও আজকে স্টার্ট করছি। যে নদীটায় আমরা কিছুদিন আগেও স্নান করেছিলাম, প্রায় জল ছিলই না। আর আজকে তার রূপটা দেখাবো। একটু হাঁটবো, বেশি দূর যেতে পারবো না, তা ভয়ঙ্করতম রূপ হয়ে গিয়েছে। কিছুটা যতটা পারবো হেঁটে যাবো এবং দেখাবো কীরকম। তাহলে ভিডিওটা স্টার্ট করি, আশা করি ভিডিওটা ভালো লাগবে। এটা কিন্তু উড়িষ্যার আড়ুদাইগিরিতে। এটা আসতে হলে আপনাকে আসতে হবে বহরমপুর বলে একটা স্টেশন আছে উড়িষ্যার, সেখানে আসতে হবে। সেখান থেকে আপনাকে বাসে করে আসতে হবে আর একটা জায়গায়, সেখান থেকে এখানে আসতে হবে। পুরো ডিটেলসটা আমি পরে বলে দিচ্ছি ভিডিওটার শেষে, কীভাবে এই জায়গাটা দেখতে পাবেন। এবারে এর আশেপাশে প্রচুর ভালো পাহাড় আছে, ঘোরার মতো জায়গা আছে, প্রচুর জিনিস আছে। ঠিক আছে, তাহলে ভিডিওটা স্টার্ট করি। ওকে। নদীর জল পুরো এরকম ভরে গিয়েছে, এখন নদীর জলে এরকম পুরো পরিপূর্ণ। আমার ছেলেরা সবাই ভিডিও করতে এসছে। এখন কিন্তু যে জলের স্রোতটা নামছে, ভয়ঙ্করতম স্রোত। ওদিকটা একটু যাই, আসল জায়গাটা দেখাচ্ছি। সবাই ভিডিও করছে, আমিও করছি। এই দিকটা জল মোটামুটি আসছে, যাওয়ার জায়গা নেই বললেই চলে, কিন্তু যাওয়া যাবে। তারপরে যে জলের শব্দটা হচ্ছে, আমাকে একটু জোরে কথা না বললে পাওয়া যাবে না। এখানে কিন্তু এরকম চারিদিক দিয়ে জল বেরোয়। কাকা সেলফি তুলছে। জলের কিন্তু এরকম স্রোত। যাওয়া যাবে ওদিকটা একটুখানি? যাওয়া যাবে বলছে। এই যে জলের স্রোত কিন্তু এখানে এরকম, এ জলে পা দিলে টেনে নিয়ে চলে যাবে। এ জলে যাওয়া খুব চাপ, এ জলে যাওয়া খুব চাপ। এদিক থেকে একটুখানি যাওয়ার চেষ্টা করব যতটা পারি। পড়ে গেলে ক্যামেরাটাও যাবে, ফোনটাও যাবে, সবই ভোগাম্মাইন্দা মায়ের ভোগে। যাই দেখি কতটা যেতে পারি। পাথরগুলো ওই 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 পাথরটাই যাবো, ওই পাথরটাই যাবো, কিন্তু পাটা ভিজে গেছে। জল কিন্তু এইরকমভাবে পড়ছে। এই যে জল কিন্তু ওদিক থেকে এরকমভাবে আসছে, এত জোর এখন জলের। না লাভ দেবো না, মিস করে গেলে। ঠিক আছে, জলটা কিন্তু এভাবেই পড়ছে, এত জোর। এর সামনে দাঁড়ানো এখন প্রচুর চাপ। জলটা কিন্তু ওই সেই ওদিক থেকে আসছে। ঠিক আছে, সাইডের দৃশ্যটা এরকম, জল পড়ে এদিক দিয়ে এইখানে বয়ে যাচ্ছে। এটা চারিদিকেই কিন্তু এরকম পাহাড় আছে, পাথর আছে। পাহাড়ের উপরেই কিন্তু এটা, ওই দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে। চারিদিকে এরকম পাহাড়, সুন্দর পাহাড়। জল নদীর এখন প্রচণ্ড বেশি। নদীর জলের এটা দেখাই গতিটা, এইদিকেও তাই। পাহাড় আছে সুন্দর। জলের কিন্তু একদম সামনে চলে এসেছি। এই যে জলটা বইছে, জলের আওয়াজ পাচ্ছ তো সবাই? আর একটু এগিয়ে গিয়ে দেখাচ্ছি কিরকম জায়গা। এই যে এইরকম জায়গা, জলটা কিন্তু ওখান থেকে আসছে। ওইদিকে যাব, যাওয়ার চেষ্টা করছি ওদিকটায়, কিন্তু জলের যা তোড় দেখছি তাতে আমি ঠিক সাহস করে উঠতে পারছি না ওই পাথরগুলো যাওয়ার। রিস্ক নিলাম না, অন্য দিক দিয়ে যাচ্ছি, গিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, জল এরকমভাবে পড়ে এদিকে যাচ্ছে। যেতে হবে এই পাথরগুলো দিয়ে গেলে তবু কিছুটা যাওয়া যাবে। অবশ্যই দেখাবো কোনখান থেকে কিভাবে আসছে জলটা, জলের তোড়টা কত বেশি। এখান থেকে যেতে হবে, এখানেও জল পড়ছে। জায়গাটা ভারী অদ্ভুত, কিছুটা সময় কাটানোর জন্যে প্রচণ্ড ভালো। আর এসব জায়গায় ঘুরে ঘুরে যেহেতু আমার অভ্যাস আছে, তো তাই এখানকার ভিডিও বানানো আমার কাছে অন্তত সোজা। অন্য লোকের কাছে কি হবে জানি না। এখান দিয়ে এদিক দিয়েও কিন্তু নদীর একটা ধারা বয়ে এসছে। ঠিক আছে, মাঝখানটা কিছুটা শুকনো আছে, যাওয়া যাবে। সুন্দর একটা জায়গা। আগে আমরা এখানটাতে স্নান করতাম, আর বর্তমানে এখানটায় আসা ওই দিক দিয়ে পুরো ঘুরে আসতে হবে। এই যে সুন্দর একটা পাথর। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। জল কিন্তু আসছে আরও উঁচু থেকে, ওই যে ওখানটাও যাচ্ছি, গিয়ে দেখাচ্ছি। জঙ্গল টঙ্গলের মধ্যে দিয়েই কিন্তু যেতে হবে। ঠিক আছে, এরকম পাথর টাথর আছে, এর ওপর দিয়ে আস্তে আস্তে গেলেই যাওয়ার মতো রাস্তা করা আছে। ঠিক আছে, পাথরে শুধু পা দিয়ে সাবধানে আপনাকে যেতে হবে। সুন্দর জায়গা। এখানেও জলের তোর কিন্তু খুব বেশি।
এই যে এতটা গ্যাপ আছে, টুক করে একটি লাফ মেরে ওপারে চলে যেতে হবে, তারপরে কিছুটা দেখা যাবে। এই যে জল কিন্তু এখানে এরকম জোরে পড়ছে, আওয়াজ শুনেই বোঝা যাচ্ছে জল কিন্তু আসছে ওই পাহাড় থেকে, সেই যে পাহাড়ের ওই কোণ থেকে। এখানেও জল কিন্তু খুব জোরে আসছে আর সেই ওদিকে চলে যাচ্ছে। জায়গাটা ভারী সুন্দর, যত যাবেন তত জলের তোর দেখতে পাবেন। আর যা জোর আওয়াজ হচ্ছে কিছু শোনা যাচ্ছে না, এরকমই আপনাকে পাথরের ওপর দিয়ে দিয়ে এখান থেকে এই পাথর এরকমভাবেই যেতে হবে। মানে আপনাকে অতি সতর্কভাবে পাথরের ওপর দিয়েই এদিক ওদিক করে টুকটুক করে লাফ মেরে চলে আসতে হবে, না হলে আপনি আসতে পারবেন না। এই যে রাস্তা কিন্তু এটাই, এরপরে এই পাথরটা, এই পাথরের ওপরে উঠে তারপরে এইদিকে স্নানও করে নিল। আমার ছেলেরা ওখানে নেমে স্নান করছে, একটা ভিডিও করি, দম আছে বেটার। দেখুন ওই জলেই নেমে পর বিশাল তোর ক্ষমতা আছে। আমি তো কিছু নিয়ে আসিনি, নইলে আমি একটু স্নান করে নিতাম। কি অবস্থা এদের, মানে এরা আর কিছু বাদ দেবে না, যা ইচ্ছা তাই করছে আমাদের ছেলেগুলো। ওরে উঠায় উঠায়, এবার হয়েছে হয়েছে। কাল্লা কোথায় গেল? পালিয়ে আয়। বিশাল স্পিড না, মানে আমার ছেলেদের কোনো ভয় নেই। এখান থেকে যেতে গেলে ওই সুন্দর ওপারে যেতে হবে, খুব সাবধানে। এই চলে আয় সব, জুতো পরে এখানে আসা যাবে না, খুব সাবধান, জুতো স্লিপ করতে পারে প্রচণ্ড পরিমাণে। এইখানে দেখুন, এখান থেকে আপনি ওখানে যাবেন, মাঝে কিন্তু এই গ্যাপটা আছে, ওই পাথরটার মাথায় পা দিয়ে তো আবার যেতে হবে। মানে আপনাকে এখানে চলাফেরা করতে গেলে প্রচণ্ড সতর্কভাবে যাতায়াত করতে হবে। আচ্ছা, আপনি এখানটায় যাবেন কি করে? এখানে যেতে গেলে আপনাকে চল এই ঘুরে এদিক দিয়ে যাবে, খুব সুন্দর প্রজাপতি হয় এখানে কিন্তু। ওকে, আজকের মতো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, ঠিক আছে? আবার দেখা হবে নেক্সট ভিডিওয়, আশা রাখবো সবাই সঙ্গে থাকবেন। এরকম ভিডিও আমি বানাই, আমার পাশে একটু থাকবেন, দেখবেন এদিক দিয়ে যাতায়াত করা যাবে না, রিক্স হয়ে যাচ্ছে খুব, ওই দিকটা দিয়েই যাই, ঠিক আছে? ক্যাপ্টেন ওপরে উঠে গেছে, পালিয়েছে ক্যাপ্টেন ওপরে উঠে। লাস্টে একটাই কথা বলবো, সুন্দর আরেকটু ঘুরে নিই। এই জায়গাটা দারুণ। লাস্টে আর একটাই কথা বলবো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা যারা আমাকে ভালোবাসেন একটু পেজটাকে ফলো করে দেবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে একটুখানি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর কিছু বলার থাকলে অবশ্যই বলবেন, যদি গাল খিস্তি দিতে হয় দিন না মশাই, এখানে ঝেড়ে ঝুড়ে দিন, কোনো অসুবিধা নেই, আমি ওসব নিয়ে কিছু মাইন্ড করি না। গরম লেগে গেছে প্রচণ্ড, এখানেই শেষ করলাম। ওকে টাটা, বাই বাই, পরে ভিডিওয়ে দেখা হচ্ছে, ঠিক আছে?